পাখির ঠোঁটে যতগুলো পানি লেগে যায়, সমগ্র মানুষ পৃথিবীতে যত এসেছে এবং আগামীতে আসবে, সমগ্র মানুষের জ্ঞান আল্লাহর কাছে ওই পাখির ঠোঁটের আগায় যে পানির সমতুল্য জ্ঞান। আর মহাসমুদ্রে যতটা পানি বেঁচে আছে আল্লাহর কাছে অতগুলো জ্ঞান সংগ্রহিত আছে। আল্লাহর জ্ঞানের বাইরে কিছু আছে? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা বললেন, قال يا آدم أنبئهم بأسمائهم। এবার আদমকে বললেন, ও আদম তুমি এদেরকে ওই সমস্ত জিনিসের বিদ্যা শিখিয়ে দাও। দেখছেন কিভাবে মানুষের মর্যাদা আল্লাহ পাক সৃষ্টির শুরুতেই বৃদ্ধি করলেন। ফেরেশতাদেরকে মর্যাদার দিক থেকে ছোট করার জন্য আল্লাহ পাক কি করলেন? ডাইরেক্ট নিজে ফেরেশতাদের বলে দিতে পারতেন ফেরেশতারা এর জ্ঞান এটা, কিন্তু না, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা করলেন কি? আদমকে বললেন, ইয়া আদামু আম্বিউহুম বিআসমাইহিম। ও আদম তুমি এদেরকে এই সমস্ত জিনিসের সম্পর্কে বিদ্যা দিয়ে দাও, জ্ঞান দিয়ে দাও, খবর দিয়ে দাও, বলে দাও। فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض فلما أنبأهم بأسمائهم আদম আলাইহিস সালাম যখন তাদেরকে ওই সমস্ত জিনিস সম্পর্কে জ্ঞান দিলেন, ক্বালা বললেন, আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই? আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন, আলাম আকুল লাকুম আমি কি তোমাদেরকে বলি নাই? ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি আমি আসমান এবং জমিনের যা কিছু অদৃশ্যের জ্ঞান আমি আল্লাহ রাখি। ফেরেশতাদেরকে ধমক দিয়ে বললেন, আমি আগে বলি নাই? আমি মহাপ্রজ্ঞাবান, সব জিনিসের অদৃশ্যের খবর সম্পর্কে আমি অবগত, এ কথা কি আমি তোমাদের আগে বলি নাই? আল্লাহ পাক ধমক দিলেন ফেরেশতাদের, ওয়া'আলামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন। ও ফেরেশতারা তোমরা যা কিছু প্রকাশ করো এবং তোমাদের অন্তরের মধ্যে যা কিছু লুকায়িত আছে আমি আল্লাহ সেই সম্পর্কে অবগত। আপনি যেটা করছেন সেটাও আল্লাহ জানেন, যেটা করবেন অন্তরের মধ্যে ইরাদা আছে সেটাও আল্লাহ জানেন। এরপরের ঘটনা, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আবার আদম আলাইহিস সালাম অর্থাৎ মানব জাতিকে শ্রেষ্ঠ প্রতিপন্ন করার জন্য আবার একটা হুকুম করলেন, ফেরেশতাদেরকে বললেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদাম ফাসাজাদু ইল্লা ইবলিস। ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু, আল্লাহ বলছেন আমি যখন ফেরেশতাদেরকে বললাম উসজুদু তোমরা সবাই সিজদা করো, ফাসাজাদু ইল্লা ইবলিস সকলে সিজদা করলো কিন্তু ইবলিস সিজদা করলো না। সবাই সিজদা করেছে কিন্তু ইবলিস সিজদা করেনি। কেন সিজদা করেনি? আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবা অস্বীকার করলো, ওয়াস্তাকবারা অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন এবং অহংকার করার পরে সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে গেল, অস্বীকারকারী হয়ে গেল। এখানে যদি আমি লক্ষ্য করি সৃষ্টির ইতিহাসে, আল্লাহ পাকের সৃষ্টির ইতিহাসে প্রথম কাফের, প্রথম নাফরমান কে করেছিল? ইবলিস। কেন করেছিল? আল্লাহ পাক এই আয়াতের মধ্যে দুটো গুণের কথা ইবলিসের উল্লেখ করলেন, আবা ওয়াস্তাকবারা অস্বীকার করলো এবং অহংকার করলো। সুতরাং ভাইরা আমার, আল্লাহর আদেশকে অস্বীকার যদি আপনি করেন আপনি কাফের হবেন কি হবেন না, এবং আল্লাহর উপরে যদি অহংকার প্রতিপন্নতা দেখান, যদি আপনি অহংকার দেখান তাহলে আপনি হবেন কি? কাফের।
সুতরাং দুটো জিনিস থেকে সব সময় আপনাকে বিরত থাকতে হবে। আবা, অস্বীকার করা যাবে না, ওয়াস্তাকবারা, অহংকার করা যাবে না। আল্লাহর রাসূল বলছেন অহংকার, হাদিসে কুদসি আল্লাহ পাক বলছেন অহংকার হলো আমার চাদর। এই অহংকার শুধু আমি আল্লাহ আমার জন্য সাজে, আর কারোর জন্য নয়। ও মানুষ, কিসের অহংকার তোমার, কিসের বড়াই? ও মানুষ, কোনো তোমার অস্তিত্ব নাই। রব্বে কারীম যদি তোমাকে রহমত না করেন, রব্বে কারীম যদি তোমাকে দয়া না করেন, এক সেকেন্ড নয়, এক পলক যদি তোমাকে তার দয়া হতে, করুণা হতে রব্ব কারীম বঞ্চিত রাখেন, সেকেন্ডের মধ্যে মৃত্যু তোমার জন্য অবধারিত। ও মানুষ, আল্লাহর রহমত ছাড়া এক পাও চলতে পারবে না। ভাইরা আমার, এই পৃথিবীতে আমাকে আপনাকে বেঁচে থাকার জন্য সুন্দর পরিবেশ দান করেছেন কে? এই হাওয়া বাতাস, সকালবেলা সূর্যের আলো, সন্ধ্যার পরে আবার অন্ধকার, রাত্রি কালো, ঘুমানোর জন্য কালো অন্ধকার, আর বেঁচে থাকার জন্য রুজি রোজগার অর্জন করার জন্য সুন্দর সূর্যের স্নিগ্ধ আলো কে দিয়েছেন তোমাকে? এই বাতাসের মধ্যে কার্বন ডাই অক্সাইড, এই বাতাসের মধ্যে অক্সিজেন, এই সমস্ত গ্যাসগুলো কে দিয়েছেন? ও মানুষ, তুমি যদি বলো এক সেকেন্ডের জন্য আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা এই বাতাসকে বন্ধ করে দেন, তুমি বাঁচতে পারবে কিনা? মানুষ, কেন অহংকার করো? আল্লাহর সামনে অহংকার করার কোনো জায়গা নাই। কারোর সঙ্গে অহংকার করা যাবে না, শুধু আল্লাহর সঙ্গে নয়, কারোর সঙ্গে অহংকার করা যাবে না। অহংকার সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে কি বলছেন জানেন? হাল আতা আলাল ইনসানি হিদুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হাল আতা আলাল ইনসান, মানুষের জন্য কি এমন কোন সময় ছিল না? হেইনুন, এমন কোন সময়, মিনাদ দাহরি, তার সময়ের মধ্যে থেকে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যে মানুষ, তার অস্তিত্ব এমন একটা অস্তিত্ব ছিল যেটা মানুষের কাছে প্রকাশ করার মতো না, মুখে ভাষায় আনার মতন না, তার কোনো জিকিরই ছিল না। মানুষকে আল্লাহ কি দিয়ে সৃষ্টি করেছেন? ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজিন নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন, আল্লাহ পাক বলছেন নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি একটি নুতফা দ্বারা। নুতফা একটি কোষ অণু, একটি অণু দ্বারা, জীবের একটি অণু দ্বারা, সামান্য কোষ দ্বারা, রক্তপিণ্ড দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি। আমশাজিন, যেটা মিশ্রিত, অর্থাৎ পুরুষের বীর্যের অংশ শুক্রাণু এবং স্ত্রীর শুক্রাণু, এই দুটো শুক্রাণু মিলিত হয়ে আমশাজ, মিশ্রিত। আমশাজ শব্দের অর্থ মিশ্রিত। নুতফাতিন আমশাজ, মিশ্রিত শুক্রাণু দ্বারা আমি মানুষকে সৃষ্টি করেছি। আপনি বলুন তো, দুনিয়াতে যখন আসেননি, আপনি যখন, আপনার আব্বাহ যখন বিবাহ করেননি, আপনি কোথায় ছিলেন? আপনার অস্তিত্ব কি মানুষের কাছে গল্প করার মতো ছিল? কি জিনিস দিয়ে আল্লাহ পাক আমাকে আপনাকে সৃষ্টি করেছেন সেটা কি সহজে মানুষের কাছে বলার মতো? তাই আল্লাহ পাক বলছেন লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এটা গ্রহণযোগ্য, এটা উচ্চারণ করার মতোই না, জিকির করার মতোই না, যেটা মুখে আনার মতোই না। এই জিনিস দিয়ে মানুষ তোমাকে সৃষ্টি করা হয়েছে। ও মানুষ, তুমি অহংকার করো না। ভাইরা আমার, আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মানুষকে যখন সৃষ্টি করলেন, আল্লাহ পাক বলছেন ইন্নী খালিকুন বাশারান মিন সালসালিম মিন হামাইম মাসনুন। আমি মানুষকে সৃষ্টি করেছি পচা কাদা থেকে, শুকনো খনখনে মাটি, তার থেকে আমি মানুষকে সৃষ্টি করেছি।
এবারে আপনি বলুন, আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক পচা কাদা, তার থেকে শুকনো খনখনে মাটি, হামাইম মাসনুন থেকে সলসল, তার থেকে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আর আমাকে আপনাকে সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন নুতফাতিন আমসাজ, মিশ্রিত শুক্রাণু দ্বারা। তাহলে আমিও মাটির তৈরি, আদম আলাইহিস সালামও মাটির তৈরি হয় কি করে বলেন? আপনিও মাটির তৈরি, আদম আলাইহিস সালাম উনিও মাটির তৈরি না। ভাইরা আমার, একটু কেন সূক্ষ্মতা রয়েছে, বোঝার ব্যাপার রয়েছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মানুষকে সৃষ্টি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন সরাসরি মাটির থেকে, খামির থেকে, মাটির থেকে আকৃতি দিয়েছেন। তারপরে তার উপরে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা রূহ দিয়েছেন। কিন্তু মানুষকে যখন সৃষ্টি করেছেন আল্লাহ পাক বলছেন মানুষকে আমি সৃষ্টি করেছি নুতফাতিন আমসাজ, মিশ্রিত শুক্রাণু দ্বারা। এবারে দুটোর মধ্যে যদি সামঞ্জস্যতা দেওয়ার চেষ্টা করি, আপনি আমি সরাসরি মাটির থেকে তৈরি নয়, কথা সঠিক, কিন্তু আমার আপনার মধ্যে ওই গুণটা আছে মাটি থেকে তৈরি করা আদমের মধ্যে যে গুণ আছে। কারণ আদমের খামির থেকে, তার নুতফা থেকেই আমি আপনি তৈরি হয়েছি। সায়েন্টিফিক রিসার্চ বলছে পৃথিবীতে যত জীব কণা আছে, যত জীবের সৃষ্টি হয়েছে, ফরাসি বিজ্ঞানী ডক্টর মরিস বুকাইলি তিনি বলছেন যত জীব এসেছে পৃথিবীতে, যত জীবের অস্তিত্ব আছে, সমস্ত জীবের একটা সেন্ট্রাল কোষ আছে, সেই কোষ থেকেই সমস্ত জীবের সৃষ্টি। যে জীবই হোক না কেন তার মধ্যে সেই কোষের অস্তিত্ব আছে। সেটাকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজম একটা কণা, একটা কোষ, একটা ছোট্ট অণু। এই অণুর মধ্যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা জীব দিয়েছেন। যত জীব পৃথিবীতে সৃষ্টি হয়েছে, ডক্টর মরিস বুকাইলো বলছে ওই প্রোটোপ্লাজম থেকে সৃষ্টি হয়। এই প্রোটোপ্লাজমের মধ্যে কি আছে বলছে, মূলত প্রোটোপ্লাজমের মধ্যে চারটে বিশেষ জিনিস আছে। সেন্ট্রাল উপাদান, কেন্দ্রীয় উপাদান, সব থেকে বেশি যে উপাদানগুলো প্রোটোপ্লাজমের মধ্যে পাওয়া যায়, ডক্টর মরিস বুকাইলো বলছেন কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং আরেকটা অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন এবং কার্বন ডাই অক্সাইড, এই চারটে গুণ রয়েছে। তাহলে প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাই অক্সাইড এবং হাইড্রোজেন, এই চারটে জিনিস। এবার প্রোটোপ্লাজমের মধ্যে অধিক যে জিনিসগুলো রয়েছে, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস, সোডিয়াম, হাইড্রোক্লোরাইড, ক্লোরিন ইত্যাদি, এমনকি মোট 20টা উপাদান এই প্রোটোপ্লাজমের মধ্যে রয়েছে।